বৃক্ষপ্রেমী মানুষগুলোই বলতে পারবে এই গাছটার নাম কি। যাই হোক, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই গাছটির নাম হচ্ছে পাথরকুচি গাছ। এই গাছটির অনেক গুণাবলী, অনেক উপকার আছে। তো বন্ধুরা, আমি একটু একটু করে আপনাদেরকে ছাদ বাগানটা ঘুরে ঘুরে দেখাবো। দেখতেই পাচ্ছেন, এটা একটা কুমড়া গাছ, কত সুন্দর সতেজ হয়ে আছে। এই সতেজতার একটা কারণ হচ্ছে যে কিছুদিন আগে অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে এই গাছগুলো এত সুন্দর সতেজ সবুজ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন, এই যে ফুলগুলি কত সুন্দর দেখা যাচ্ছে। আসলেই সৃষ্টিকর্তার নিয়ামত কতটা যে অপূর্ব, এটা আপনি কখনোই শেষ করতে পারবেন না বলে। এই যে দেখেন, এখানে একটা বরই গাছ হয়েছে। এই বরই গাছটাকে যদি যত্ন না করে, এর যদি সঠিক পরিচর্যা না করে, তাহলে কিন্তু এটা এক সময় মারা যাবে। এই যে দেখেন, এই টবটার মধ্যে কিন্তু অনেক বেশি ঘাস হয়ে গিয়েছে। এর কারণ হচ্ছে এই টবটাতে যত্ন নেওয়া হয় না। এই টবটাতে ওরকমভাবে যত্ন না নেওয়ার কারণেই কিন্তু আজ সে আগাছায় ভরে গিয়েছে। তাই আমাদের প্রতিটা মানুষের সব কিছুতেই যত্নশীল হতে হবে। আমরা যদি যত্নশীল না হই, তাহলে যে এই গাছের মতোই কিন্তু আগাছায় আমাদের সম্পর্কটা ভরে যাবে। তখন এক সময় আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে ওসব গল্প বলবো না। আমি আপনাদেরকে এই ছাদ বাগানটা একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য এসেছি। আপনারা ছাদ বাগানটা দেখুন আর উপভোগ করুন। আর অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানিয়ে যাবেন যে আমার ভিডিওটা কেমন হচ্ছে। কারণ আপনাদের একটু অনুপ্রেরণায় কিন্তু আমাকে অনেক বেশি ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করে। এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন, বেগুন গাছ, ফুল হয়েছে, বাট এখানে দেখেন অনেকগুলো পোকা জন্মেছে। এর কারণ হচ্ছে এই যে যার ছাদ বাগানটা আছে, সে কিন্তু ঠিকঠাক মতো এখানে খেয়াল করে না, যার কারণে কিন্তু আসলে এই অবস্থা। আচ্ছা বন্ধুরা, আপনারা বলে যাবেন এই গাছটার নাম কি। যারা জানেন অবশ্যই কমেন্টস করে যাবেন। আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন পুঁই শাক। আসলে পুঁই শাক আমাদের অনেক বেশি ক্যালোরি যোগায়। তাই আমাদের সকলের উচিত আমাদের সকলকে বেশি শাকসবজি খেতে হবে। বেশি শাকসবজি খেলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই যে একটা বেগুন গাছ দেখতেই পাচ্ছেন, কত সুন্দর। এই যে আসলে আমার এই ছাদে আসলে মনটা ভরে যায়, ভালো লাগে। তো আপনাদের কাদের এমন ছাদ বাগানে আসলে ভালো লাগে অবশ্যই জানাবেন। কারণ আমরা যেহেতু শহরে থাকি, আমাদের কিন্তু এমন ছাদ বাগানেই আসতে হবে। আর এই ছাদ বাগানগুলোই আমাদের উপভোগ করতে হবে, যদি আমরা আমাদের মনের একটু শান্তি খুঁজে পেতে চাই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে আপনাদের সামনে আমি হাজির হব। শেখ মোহাম্মদ শরীফ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম।